মক্কায় জন্ম হইয়া আবু জাহেল কালিমাওয়ালা হতে পারলো না, আবু লাহাব উম্মত হতে পারলো না। আজকে 1400 বছর পর 6500 কিলোমিটার দূর সেই নবীর কালিমা পড়ে নবীর আজকের মাহফিলে যারা বসে আছো গো, আমার নবী আপনাদের জন্য ফুলসিরাতের ঘাটে বসে থাকবে। আমার নবী যেই রাস্তা যেই পথ আমাদেরকে দিয়ে গেলেন, একটু বাস্তবতায় আসি আমরা, একটু ফাইসালা আপনারা দিবেন। আমরা যেই দেশে থাকি, যেই দেশের চন্দ্র সূর্য আমরা ব্যবহার করতেছি, এক কথায় যা কিছু আছে সবকিছুর মালিক কে? সবাই কিন্তু বলেন নাই। সবাই বললে আওয়াজটা আরেকটু গর্জিয়াস করো। আমারে একটা ডাক দাও না যুবক, তোমার মহব্বতের একটা ডাক যদি আল্লাহর আরশে ধাক্কা লাগে, আল্লাহ হয়তো একে উসিলা করে আমরারে মাফ করে দিতে পারে। ও যুবক, তোমার ডাক আমার আল্লাহ যে কত খুশি হয়, যুবকের একটা ডাকে আল্লাহ 70 বার জবাব দেয়। কে আজকের মাহফিলের যুব সমাজ, কে বাবা তোমরা মাহফিলের আয়োজন করেছো? কেমন মা তোমাদেরকে পেটে রাখছে? তোমার মায়ের পেট ধন্য, এই সন্তান যে মা পেটে রাখছে। এদের মধ্যে যাদের মা বাবা কবরে, আল্লাহ তাদের কবরে জান্নাতের শান্তি দান করে দেখ। সকলে বলুন আমিন। বলতেছিলাম এই সব কিছুর মালিক কে? আমাদের মালিক কে? বাস্তবে দেখেন, আমি আমার মালিকও কিন্তু আমি না। আপনাদের সকলের উপরে নেন, আপনি কথা শোনাইতে পারবেন না, মাথা ব্যথায় অস্থির। মাথারে যতই তেল পানি দেন, সাবান দিয়া ধোয়ান, মাথায় পানি দেন, যাই কিছুই কর, মাথা ব্যথা থাম, মাথা ব্যথা করিস না, এত আদর করি তোরে। আচ্ছা, আপনার কথা কি ব্যথায় শুনবে? আমার দাঁত ব্যথা, এই যে দাঁতের এত আদর করি, মেডি প্লাস ডিএক্স পেস্ট দিয়া দাঁত মাজি, এরপরও ব্যথা করে। ট্যাবলেট খাই, এরপরও ব্যথা করে। গরম পানিতে কুলি করি, এরপরও ব্যথা করে। এই যে অনুরোধ করি, এত যত্ন করি তোরে, তুই ব্যথা করস না, করলাম ব্যথা আর করিস না বাজান। হ্যাঁ, আমার কথা শুন না। তাহলে বোঝা গেল আমার দাঁতের মালিকও আমি না। এটার মালিক কে? দেহের মধ্যে যা আছে সবকিছুর মালিক কে? যদি আমার হইতো তাইলে তো আমার কথা হ্যাঁ শুনতো। চিনার জন্য, পাওয়ার জন্য তার হাবিব, তার বন্ধুকে দুনিয়ায় পাঠাইলেন, যিনি হলেন মুহাম্মাদুর রাসূল। সেই আল্লাহকে পাইতে হলে দরকার হলো নবী। নবী ছাড়া আল্লাহ পাওয়ার কোন রাস্তা। এখন আমরা আল্লাহর সবকিছু পায়া আল্লাহর সাথে সম্পর্ক রাখা নবীর মাধ্যমে, বলুন দরকার আছে কিনা? তাইলে আসুন দেখি আল্লাহ কি কয়। কোরআন শরীফ থেকে সর্বপ্রথম তেলাওয়াত করেছি। আল্লাহ বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। ও পৃথিবীর বিশ্বাসীরা, ঈমানদার, কালিমাওয়ালারা, পুরাপুরি ইসলামে ঢুকো। নবী ডাকছে ইয়া আইয়ুহান নাস, নবী ডাকছে ইয়া আইয়ুহান নাস, সকল মানুষকে ডাকছে। আর আল্লাহ ডাকতেছে শুধু ঈমানদার। নবী কষ্ট করে যাদেরকে ঈমানদার বানাইছে, কালিমাওয়ালা বানাইছে, এরারে ডাকতেছে। আল্লাহ ডাকতেছে কেন? নবী বলছে, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু ফাদাখালাল জান্নাহ। এই কালিমা যারা পড়ছে, কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, রাসূল বলেন তারা অবশ্যই বেহেশতে যাবে। বেহেশতের মালিক বানাইছেন কে? বেহেশত বলুন তো দেখি। আল্লাহ। আল্লাহ বেহেশত বানাইছে 8টা, নিজের জন্য না, আল্লাহর কসম আপনাদের জন্য বানাইছে। এখন আপনারা বেহেশতে যাইতে রাজি আছেন তো? সবাই যেমন রাজি না, তখন তো রাজি হইতেন না। বেহেশতের নমুনা যদি দেখেন, আল্লাহু আকবার, 8টা গেট হইব। কিতাব লেখে গেটের পরিবেশ দিকে প্রথম গেটে গিয়া এই বান্দা শুয়ে দেবে, ফেরেশতারা ধাক্কাইয়া ধাক্কাইয়া তুলবো। কোরআন শরীফের মধ্যে ফেরেশতারা কইবো, আরে এখানেই শুইছো কি লেগে? এটা তো গেট। আর আপনারা কইবেন, আরে গেটেই এত মজা, আর এরপরও এটা তো প্রথম নাম্বারের গেট। আপনারা শাহবাজপুর 2টা গেট আছে না? একটা হলো ফার্স্ট গেট, একটা সেকেন্ড গেট। ফার্স্ট গেটের চাইতে সেকেন্ড গেটটার মর্যাদা বেশি না? দোকানপাট, ব্যবসা বাণিজ্য জমজমাট। এইভাবে একের পরে গেট যত আগে বাড়বেন তত মজা খালি বাড়তেই থাকবো। একবার বলুন আল্লাহু আকবার। এই মজাগুলো আল্লাহর জন্য না, সবগুলো
আমি বলে বুড়ো হয়ে যেতেছি, আমিও সুযোগ খুঁজতেছি, তাই নিয়ে বুড়ি বানাইতে দিই। সেদিন দেখি মাথার চুল দুটো একটা সাদা দেখা যায়, দইরা আয়নার সামনে নিছি, বুড়ি একটু আয়নার সামনে খাড়িয়া দেখেন, খালি আমি বুড়া হইতাম না, আমিও বুড়ি হইতেছি। মা গো, মেয়ে লোকেরা কান পাতিয়া শোনো গো মা, এদেশের বাসিন্দা আমরা কেউ না, সকলেই আমরা এই দেশের মেহমান। মেয়েরাও মেহমান, পুরুষও মেহমান। এই দেশে থাকার কোনো বিধান নাই, কোনো সিস্টেম নাই। এই চিন্তা যারা করছে আগিলা মুরব্বীরা, জানো রাত্রে ঘুমাইলে ঘুমটা ভাঙলে লোহা কাঠের মারুল দনহা এগুলি দেখে দেখে কাঁদছে। লোহা কাঠ, তোর তো মেয়াদ আছে, গ্যারান্টি আছে, আমার তো মেয়াদ নাই রে, গ্যারান্টি নাই। কেমন খাট, কখনো আগিলা খাট মাঝে মাঝে কারো ঘরে পাওয়া যায়, কালা কসকস করে, হয়তো 150 বছর হয়েছে হুজুর, আমার দাদার আমলে। জিগাই তোমার দাদা কই? দাদা তো নাই, দাদা নাই, খাট আছে। এই স্মৃতি আছে না এলাকায়? এই চিন্তা করে আগিলা মুরব্বীরা খাটের মধ্যে শুইয়া কাঁদছে, খাট রে তুই তো থাকবে, আমি তো থাকতাম না। বালিশ বিজাইছে, কি বলে? মিচামিচি কাঠাই না জিন্দেগি, বলুন মিচামিচি কাঠাই না জিন্দেগি, চোখের দেখা হারাইলাম বন্দেগি, হায়রে চোখের দেখা হারাইলাম বন্দেগি। কার বাবা রে কার বাবা কার বাকি কার বাবা রে কার বাবা কার বাকি, অন্ধকার কবরে হবে বসতি, হায়রে অন্ধকার কবরে হবে বসতি। এই দুনিয়া মুসাফির খানা, জানো না এই দুনিয়া মুসাফির খানা, জানো না কত মানুষ আইল গেল রইল না, আইলে কত মানুষ আইল গেল। বাজানো 100 বছর আগে একটা মানুষ আজকের প্যান্ডেলে খুঁজলে পাওয়া যাবে না। আর এখন থেকে 100 বছর পরে আমরা যদি কেউ খুঁজে, আমরা কি 100 বছর পরে থাকার গ্যারান্টি দিতে পারি? 100 বছর আগে ছিলাম না, 100 বছর পরে থাকবো না, কিছুদিনের জন্য দুনিয়া। এখন আল্লাহ কোরআন শরীফে নবী কষ্ট কইরা আমদারে আমানু বানাইছে, আল্লাহ কোরআন শরীফও ডাকতেছে। নবী ডাকতেন ইয়া আইয়ুহান নাস, ও মানুষ তোমরা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তাইলে তোমরা সফল কাম হবে, তোমাদের জীবন সার্থক হবে, তোমরা জান্নাতি হবে। এই কালিমা যারা পড়ছে তারা জান্নাতি, জান্নাতি। আপনারা যারা এই কালিমাওয়ালা আপনারা জান্নাতি। পরামর্শ দিছি কোরআন শরীফে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস সিলমি কাফা, ও ইমানদার বিশ্বাসীরা, কালিমাওয়ালারা, তোমরা পুরাপুরি ভাবে ইসলামে ঢুকে যাও, পুরাপুরি ভাবে ইসলামে ঢুকে যাও। তাহলে বোঝা গেল ইসলামওয়ালাদের মধ্যে কিছু বেজাল আছে। নাইলে আল্লাহ এই সতর্কবাণী কেন দিল? পুরাপুরি ঢুকো। কি কথাটা কি বুঝাইতাম পারতাছি? বেজাল মনে কিছু আছে, নাইলে কি লেগে আল্লাহ কইল পুরাপুরি ভাবে ইসলামে ঢুকো? বলে হুজুর বেজাল কি মন? আপনাদের এই এলাকায় নাও থাকতে পারে, আমরা এলাকায় দেখছি নামাজও করে বেজালও করে। যেমন আপনাদের এলাকায় এরি ক্ষেত করে না? এরি ক্ষেত, এরি ক্ষেত বেচারা 5 লিটার তেল দিয়া একখানি ক্ষেতের পানি লইছে, আরেক বেচারা মাগরিবের নামাজ পড়া লাডি একটা লইয়া মাগরিবের নামাজ পড়া লাইনের নিচে দেখালি একটা গুতা দিয়া বাইরে আয়, আবার
এশার নামাজ পড়তে গেছে। বাজান ফাইসালাটা আপনারই দিন, মাগরিবের নামাজ পড়া আরেক বেড়ার ক্ষেত্রে বাণী কুতাটা ছাইরা এশারের নামাজ পড়তে গেছে। এই কাজ যারা করছে তারা কি ইসলামের মধ্যে পুরাপুরি আছে না বেলালও করছে? বাজান ঘুমাই দিচ্ছেন আপনারা? আমি কি কথাটা বুঝাইতাম পারতেছি? এই কাজ যারা করছে ইসলামের মধ্যে কি আরেক বেড়ার ক্ষেত্রে বাণী লইয়াই পড়ুন, এটা ইসলামের মধ্যে আছে? এর লাগি তো আল্লাহ কোরআন শরীফে সতর্কবাণী দিছে, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। এই ইমানদাররা, বেহেশত বানাইছি তোমরা লাগিয়া, কিন্তু পুরাপুরি ভাবে ইসলামে থাইকো, আর নাইলে নামাজ পড়াও বেহেশতে যাওয়া সম্ভব। কোরআন শরীফের মধ্যে আছে, আমিলাতুন নাসিবাতুন তাসলা নারান আমিয়া। বহু আমলকারী নামাজ পড়া রোজা রাখা বসেন। এই দেশের বাসিন্দা আমরা কেউ না, এই দেশে একদিন ছিলাম না, আরেকদিন থাকবো না। আমাদের আগের অনেক মানুষ কবরে চলে গেছে, দাদার খাট্টা আছে, দাদা নাই। এর লাগে কোরআন শরীফ আল্লাহ পাক সতর্কবাণী দিছে, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, ইমানদারদেরকে বলছে, উদখুলু ফিস-সিলমি কাফা, পুরাপুরি ভাবে ইসলামে ঢুকো। ইসলামে পুরাপুরি ভাবে ঢুকলে এটা সত্য কথা কইবেন, দাম বাড়ে না কমে? আজকে কেলেন আরো জোরে কইবেন বাড়ে। উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা কালিমা পড়ে যখন মুসলমান হয়েছে, যখন ইসলামে ঢুকছে, ইসলামের বাইরের আর কোনো কাজ উমর করে না। কতটুকু সতর্ক দেখেন। উমর যখন মদিনার শাসক, রাষ্ট্রপতি, এক বেচারা রাত্রে গিয়ে ডাকতেছে, উমর, উমর ঘরে আছেন? হ্যাঁ, আমি আপনার সাথে কিছু কথা বলতে আইছি। উমর বাতি নিবাইছে। আচ্ছা, আমাদের বাইরে যদি একজন কথা কইতে আইয়ে বাতি নিবাইলে আইন, তাহলে কি বুঝা যা? কথাটা কোনো বুঝাইতে পারছি না। কি বোঝা যা? আমার সাথে মনে কথা কইতো না। তো বেচারা গেছে। উমর রাদিয়াল্লাহু তাআলা বাইরে গিয়া দেখে লোকটা নাই। পরের দিন আবার ডাকছে, উমর বাড়িতে আছেন? হ্যাঁ আছি, কিছু কথা বলতাম, এমনি বাতি নিবাইছে। বাইরে গিয়া দেখে বেড়া নাই। তৃতীয় দিনে ডাক দিছে ওমর ফারুক, তৃতীয় দিন আর বাতিটা নিবাইছে না। বাইরে গিয়া দেখে লোকটা খারাপ। খিরে ভাই, তুমি ডাকছিলা গত 2 দিন? জি। আমি তো বাইরে আইসা দেখি তোমারে পাই না। কথা আমারে খাইবেন কেমনে? আমি ডাহি কথা কমু, আমি বাতি নিবাইলেন। তো উমর বলতেছে, ভাই রে, বাতি যে নিবাইলাই, শোনো, যে বাতিটা তুমি ডাক দেওয়ার পরে নিবাইছি, তুমি কথা কইবা, এই বাতির তেল জনগণের পয়সার তেল, জনগণের কাজ করতেছিলাম। তুমি যে কথা কইবা, কথাটা যদি ব্যক্তিগত হয়, জনগণের পয়সার তেল দিয়া বাতি জ্বালায়া আমি উমর যদি ব্যক্তিগত আলোচনা করি, হাসরের দিন যদি আল্লাহ আমারে জিগায়, জনগণের তেলের পয়সা, জনগণের পয়সার তেল দিয়া গপ্পগুজব করছিলা, উমর জবাব দিয়া দাও, আমি উমরের উপায় থাকবে না। ইসলাম ওরা কারে কয়, আর আমরা আরেক বেলার ভগেটের পয়সা আরেকজনে নেই। উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বললেন, দেখো, জনগণের পয়সার তেল দিয়া ব্যক্তিগত কথা বললে জবাব দিতে হবে। এই সাবধানতা উমরের মধ্যে থাকার পরে উমরের দাম পাওয়ার ইজ্জত সম্মান বাড়ছে না কমছে? হাজিরা হজে যাবে, রাস্তায় বাঘ শুয়ে রয়েছে, খবর গেছে উমরের কাছে, উমর, বাঘ শুয়ে রয়েছে রাস্তায়। আমরা যদি রাস্তায় বড় বাঘ দেখি, আমরা থানায় যাই খবর দিব বন্দুক ওলার কাছে, কারণ এটা বন্দুক ছাড়া এটা হুতান যাইত না। উমরের কাছে খবর দিলে উমর কই না, রাস্তা তো বাঘের জন্য না, বাঘের জন্য বাসস্থান হলো জুর জংলা, রাস্তায় তো বাঘ থাকার কথা না। জি হুজুর, বাঘ শুয়ে রয়েছে। উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ইসলামে ঢুকেছে, ইসলাম ওলা আইসা দেখে বাঘ ঘুমাইতেছে, নাক ডাকতেছে, বাম হাতে বাঘের কান ধরে টানে, তুই রাস্তায় শুয়ে রইছিস কি লিগা? জংলায় যাবি, তোর জায়গা তো জোর জংলায়, রাস্তায় তো তোর জায়গা না, নবীর উম্মতে যাবে। বাঘ হয় আমার কান ধরে টানো, আমি কে মনো আমারে চিনো নাই। আল্লাহ কো ভাগ রে, যে তোমার কান ধরছে তুমিও তারে চিনো না। আরে নবীজির গোলামের, নবীজির গোলামের কোনো চিন্তা নাই, চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই। বলুন, চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই। কে কে যাবে মদিনায়? মদিনাতে কান্দে নবী উম্মতের মায়া। কে কে যাবে মদিনায়? মদিনাতে কান্দে নবী উম্মতের মায়া। দিনী রজনী কান্দেন যিনি, দিনী রজনী কান্দেন যিনি,
শুয়ে রোয়া যায়, চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই, চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই। রে বাবা মেয়েরা, এই নবীর গোলাম, এই নবীর উম্মত যারা হবে গো, দুনিয়া ও আখিরাতে তারা রাজকপাল্লা হইয়া যাইব। জিবরাইল ফেরেশতার চেয়েও তাদের দাম পাওয়ার বেশি হয়ে যাবে। বাবারা শুন, বাস্তবতাই ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বাগের কানে ধরে টানে, ভাগ, মাথা ঘুরাইয়া দেখতে চাই কার সংকেত দিল আমি চিনি না। মাথা ঘুরাইয়া দেখবে ওমরের ডাইন হাত তো খালি, ঠাস করে ডাইন হাতে চাপার মধ্যে থাপ্পড় মাইরা দিছে। আবার দেহস কি রাস্তায় দাঁড়াই আমার বুড়ি করস, তাড়াতাড়ি জংলাই যা। বাঘ মাথা নিচে দিয়া জংলায় যায়, জংলার কাছাকাছি যাইয়া আবার ফিরা চাইছিল দেখতো কে আমারে থাপ্পড় দিছে। ওমর আবার হাত তুলে কয়, সাইসিরা নামো। বাগুনিয়া দরবার আগে আল্লাহর কথা হই না, লা মানুদ খুলু ফিসিলমি কাফা। ফোনে তো লাভই বাজান, লাভই বহুলে লাভই বহু বাজানো। আমার আজ থেকে 10 বছর আগে এই মুখের সবগুলো দাড়ি কালা আছেন, কালা। আগের ক্যাসেট দেখেন ভিডিওর মধ্যে দাড়ি হলো কালা। এই যে দাড়িতে অর্ধেক সাদা হয়ে গেছে গা, শত চেষ্টা করলেও 10 বছর আগে যে কালা আছেন, এই কালার বয়সটা আমি আর জীবনে ফিরা পাবো পরে আছে। যখন বেলালের জ্ঞান ফিরে আসতো, চিৎকার মেরে ডাক মারতো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। উমাইয়া ইবনে খালদ বলেন, এত মায়ের এত কষ্ট দেওয়ার পরও বেলাল এই কালিমা ছাড়ে না, নবীর ভালোবাসা বলতে পারে না। কি করব, কিভাবে বলাবো? একজন পরামর্শ দিলেন, শারীরিক নির্যাতনে বেলাল মুখে দিয়া নবীর ভালোবাসার প্রকাশ করে। উমাইয়া ইবনে খালদ অবশেষে মুখকে বন্ধ করার জন্য নবীর ভালোবাসার ব্যক্তি বেলালের মুখের ভিতরে জ্বলন্ত আগুন ঢুকাইয়া দিল। বেলালের মুখ জিহ্বা পুড়ে গেল, তারপরও বেলাল নবীকে ভালোবাসা ছাড়ে না। উমাইয়া ইবনে খালদ বেলালকে একটা রুমের ভিতরে বন্দী করে রাখলেন। বেলাল নবীর ভালোবাসায় গুনগুন করে দিন রাত কান্দে। একদিন আবু বকর এই রাস্তা দিয়া যাইতেছিল, শুনে কে যেন নবীর প্রেমে কান্দে। ডাকলেন, বাড়িতে কে আছো? উমাইয়া ইবনে খালদ বাহির হয়ে গেলেন, আমি আছি। তোমার ঘরে কে কান্দে? একটা দরজাটা খুলে দিলে আবু বকর দেখে সমস্ত শরীরে রক্তে লাল লাল হয়ে গেছে। আমি যেই নবীর পাগল, আরেক পাগল এখানে বন্দী হইয়া কান্দে। আবু বকর বলেন, উমাইয়া ইবনে খালদ, এই পাগলটাকে বিক্রি করে দাও না, মাইরা লাভ হবে কি? বিক্রি করলে তুমি নিবে? আবু বকর বলেন, নিব। কত দাম? যা দিয়ে কিনছি তা দিতে হবে, আমি রাজি, তাই দিব। ও আবু বকর, এই পচা বেলাল নিয়ে কি করবে? আবু বকর কান্দে, উমাইয়া ইবনে খালদ রে, নবীর পাগল দে রে, আমি নবীর দরবারে লইয়া যাইব। উমাইয়া ইবনে খালদ বলেন, আরো যদি বেশি টাকা দাম চাই তাও কি তুমি নিবে? আবু বকর বলেন, রে উমাইয়া ইবনে খালদ, শুধু বেশি টাকা নয়, আজকে যদি আমি আবু বকর 7 আসমান 7 জমিনের মালিক হই, আর তা দিয়ে যদি বেলালকে খরিদ করা লাগে রে, আমি 7 আসমান 7 জমিন দিয়া হইলেও বেলাল খরিদ করব, বেলাল থুইয়া যাইব না। আল্লাহ, এ হলো ভালোবাসা, এই হলো ভালোবাসার নিদর্শন। জীবন যায়, নবীর ভালোবাসা ছাড়ে না। আমরা একটু স্বার্থের জন্য নবীর কথা বুইলা যায়। আমার নবীর আশিক পাগল আবু বকর বেলালকে খরিদ করে রুমের ভিতরে যাইয়া ডাকতেছেন, বেলাল রে, আয় রে, আর মার খাইতে হবে না। বেলাল বলেন, আবু বকর ভাই, আমি তো উঠতে পারি না, আমার সমস্ত শরীর গা হয়ে গেছে। আবু বকর বলেন, টাইনা টাইনা দাঁড় করাই জি। ওমর বেলাল আবু বকর রেখে পিঠের মধ্যে, কাঁধের মধ্যে একটা হাত এইভাবে দিয়ে হাঁটতে পারে না। আবু বকর বলেন, হাত যখন আমার উপর ফেলে দিল, রক্তের চাপে আমার জামা লাল হয়ে গেল। যাইতে 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 যাইতে
বেলালকে নিয়ে আমার নবীর পাশাপাশি চলে গেলেন আবু বকর। আমার নবী কাছাকাছি যখন যায়, বেলাল আমার নবীর সুন্দর চেহারা দেখে একটা চিৎকার মারছে রে, দয়ার নবী, মায়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। বলুন, দয়ার নবী, আপনি আমার বেলাল এইভাবে যখন আমার নবীর সামনে দাঁড়াইয়া গুনগুন করে নবীর প্রেমের গান গায়, আমার নবী বলেন, আবু বকর রে, আয় রে, আমার বেলালকে আমার পাশে নিয়ে আয়। নবীজির সামনে দাঁড়াইলে বিবরণ যখন খুলে বললেন লম্বা হয়ে যাবে, আমার নবী একটু থুতু মুবারক দুই হাতের মধ্যে লইয়া যখন বেলালের গায়ে লাগাইল, বেলাল আগের চাইতে সুস্থ হইয়া যায়। এই ছিল ভালোবাসা। আর এই ছিল আলী রাদিয়াল্লাহু তাআলা মুতার যুদ্ধে যাবে, তবুকের যুদ্ধে যাবে, মুতার যুদ্ধে নয়, তবুকের যুদ্ধে যাবে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা। খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরা একদিন বলে ফেললেন সামনে দাঁড়ায়া, স্বামী, তবুকের যুদ্ধে যাবেন? হ্যাঁ। শোনেন, আমার জন্য একটা নতুন কাপড় আইনেন। আচ্ছা, স্বামীর কাছে স্ত্রী কাপড় চাইতে পারে কিনা? অধিকার আছে না? আমার জন্য নতুন একটা কাপড় আনবেন। খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরা, নবীর মেয়ে হাসান হুসাইনের মা বলতেছেন, স্বামী, আমার জন্য নতুন একটা কাপড় নিয়ে এসেন। স্বামী গো, মৃত মায়ের কাপড় পরে আমার বিবাহ হয়েছে, দুইটা সন্তানের মা হলাম, হাসাইন আর হুসাইন, একটা নতুন কাপড় দেন নাই, আমাকে একটা নতুন কাপড় দিতে হবে। যুদ্ধের থেকে আসার সময় নতুন কাপড় নিয়ে আসবেন। বলুন, এইভাবে স্বামীর কাছে চাওয়া স্ত্রীর অধিকার আছে কিনা? কিন্তু অধিকার মতো তো চাইলেন, কিন্তু স্বামী হযরত আলী একটু কষ্ট নিলেন মনে, কি যুদ্ধে যাইতেছি, এই সময় তুমি নতুন কাপড় চাইলা, যুদ্ধের থেকে আসতে পারি কি না পারি এই খবর নিলা না, মনটা একটু বাড়ি। কর্মচারী কন্ত বেচারা কি দিয়া শাড়ি আনবো, তখন ওই অপারক হইয়া অফিসে গিয়া বলে পিয়ন টিয়ন রে, একটু ডাইনে বাউে লইস, আছে না ডাইনে বাউর পয়সা? আমাদের দেশে কই উফরি, উফরি কই বেতন পাই কত? বলারা কই বেতন পাই তো ৭,০০০। কই উফরি কেমন পা? বেতন ৭,০০০-এর পরে জিগা উফরি কেমন পা? আচ্ছা, উফরিটা কি জায়েজ? ওই সিগনেচার দেয় না ২০০ না দিলে। আপনাদের চট্টগ্রামের স্টেশনেও টিকিট নাই, আবার ১০ টাকা বাড়াইলে টিকিট হয়। আমি একদিন বলছি, মাস্টার সাহেব, এগুলি নিয়ে কারচুপি করবেন না, জনগণকে সঠিকভাবে দেন, আপনারা বেতন পান না। হুজুর টিকিট নিবেন, না হলে পরে আসেন। আমার পরে আসতাম আমি, কি পরের ঘটনা কিন্তু একদিন কিন্তু পরের ঘটনাগুলি কেটে এই রূপ আমাদের বাংলাদেশে আছে কিনা বলুন তো? এইগুলি বন্ধ করতে হলে নারী সমাজ এগিয়ে আসতে হবে। মেয়ে নারী যদি, স্ত্রী যদি বলে দেয়, শোনো, একটা পয়সা বেজাল আমার সংসারে আনতে পারবো না, এই বেজাল রোজগার আমার সন্তানদেরকে আমি খাওয়াবো না, বলুন, স্ত্রী যদি এই কঠোর হয়ে যায়, স্বামী কি বাজে কাজে হাত দিতে পারবে? যে সমস্ত মহিলারা এইভাবে রোজগার পরিষ্কার রাখলেন, হালাল খাইলেন, ওই সমস্ত মহিলাদের সন্তানেরাই নামাজি হয়, আল্লাহর ওলি হয়। এখন সন্ত্রাস হয় কেন? কারণটা কি? এই খাওয়ার মধ্যে ভেজাল ঢুকছে। ডাইনে বামে কিছু নিস, বাড়ি অন্যি ফেসাও ফেসি হইছে, এটারে ফেসা বানান লাগবো। সিগনেচার দিতে এলে কয় সিগনেচার তো এখন দেওয়া যাবে না, রোজারিদের পরে আইসেন। করে বাবা, আমার আজকা দরকার, রোজারিদের পরে আইসেন, সদুয়েক দিলে দেওয়া যাইব না? সদুয়েকে হবে না, দিছে ৩০০ যখন ফাইলের নিচে থুইছে, উপরে সিগনেচার দিছে। এরূপ বাঙালির চরিত্রে আছে কিনা কন্ত? নবীর ভালোবাসার অর্থ কি এই?
নবীকে যারা ভালোবাসে জীবন যাইতে পারে, অবৈধ কোনো কিছু করতে বলতেছিলাম আমার নবীর কত আদরের মেয়ে খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরা স্বামীর সাথে কি ব্যবহার করে দেখুন। ডাকতেছে, নতুন জামা আইনেন। হযরতে আলীর মনে কষ্ট গেল। মা ফাতেমা দুই সন্তান হাসাইন আর হুসাইন নবীজির কাছে খবর পৌঁছে দিল। আমার নবী বলেন, স্বামীর মনে কষ্ট দিয়েছে, ফাতেমার ঘরে আর যাব না। একদিন চলে গেল, নবীজি আসলেন না। 2 দিন চলে গেল, নবীজি আসলেন না। 3 দিনের দিন সকালবেলা ফাতেমা সহ্য করতে পারে না। হুসাইন রে, হুসাইন রে, যা তোর নানারে দেখো আমার বাড়িতে আসার জন্য। যে বাবা প্রত্যেক দিন 2 বার 3 বার করে আসতেন, আজকে কেন আসে না? আমার তো আর মন মানে না। ফাতেমা কাঁদতেছে। হাসাইন হুসাইন 2 ভাই গিয়ে নবীজির সামনে হাজির হলেন। নানা, নানা গো, মা কান্দে, আপনি কেন যান না? আমার নবী বলে দিলেন, হাসাইন হুসাইন তোর মারে বলে দে, নতুন জামা চাইয়া আমার আলীর মনে দুঃখ দিয়েছে। নতুন জামা চাইয়া রে আমার আলীর মনে দুঃখ দিয়েছে। যতক্ষণ পর্যন্ত আলীর মন খুশি না করবে আমি নবী ফাতেমার ঘরে যাব না। শুধু এটাই শেষ না রে হাসাইন হুসাইন, ফাতেমারে বলে দে স্বামীর মনে দুঃখ দিয়ে, ফাতেমা স্বামীর মনে দুঃখ দিয়ে যদি মৃত্যুবরণ করে রে, আমি নবী ফাতেমাকে মেয়ে বলে দাবি করব না। নবীর আশিকেরা, নবীর পাগলেরা, স্বামী স্ত্রীর জীবনটা কিভাবে চলবে? নবী যদি ভালোবাসা থাকো, নবীর কথাগুলো মানতে হবে, নবীজির চরিত্র, নবীর আদর্শগুলো গড়ে নিতে হবে। আমি ফাতেমাকে মেয়ে বলে দাবি করব না যদি ফাতেমা স্বামীর মনে দুঃখ দিয়া কবরে যায়। এবার এই খবর পৌঁছে দিলেন হাসাইন আর হুসাইন মায়ের কাছে। 3 দিন শেষ, যুদ্ধ বিজয়ী হয়ে গেল। বিকাল বেলা তবুকের যুদ্ধের থেকে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আসতেছে। বহুদূর দেখা যায়। অন্যদিন যুদ্ধ শেষে আলী ঘোড়া চালাইয়া সরাসরি বাড়ির ভিতরে ঢুকতো বীর বিক্রমের মতো খুশি মনে। আজকে মনটা ভারী ভারী, আগের থেকেই গোড়ার থেকে নেমে গেলেন। ফাতেমা বাড়ির ভিতরে চুলার মধ্যে গরম পানি বসাইয়া অপেক্ষায় স্বামী কোন সময় আসবে, কিন্তু মনটা ভারী। গোড়ার থেকে নাইমা গোড়ার লাগাম ধরে আস্তে আস্তে আসতেছে। বাড়ির কাছাকাছি আসলে দৌড়ে যাইয়া ফাতেমা স্বামীর পায়ে সালাম করছে। অনের মহিলারা স্বামীর পায়ে সালাম করেনি, করে পারলে চাউল দেয় ফেলায় দিত। নবীকে যদি ভালোবাসা থাকো, নবীর আদর্শ মানতে হবে কিনা বলুন। আগেকার দিনে কেমন মানা মানতো। এক বেচারার নাম জুলফিকার। জুলফিকার নাম আছে না, আগের দিনের ঘটনা। তার নাম হইল জুলফিকার। এক জাতের খাউনের জিনিস আছে না, টক যে এরকম গুলিগুলি, কি কয়? জলফই। অন বিবি জলফইর দরকার। জলফই কইলে স্বামীর নামাইয়ে, এই জন্য সে জলফই কনা কতে। হ্যাঁ না, শুনে না, নিজের নামে নামে আনে দেয়। কি কইছে? নামে নামে আনে দেয়। স্বামীর নাম কইছে না। আর অহনের দিনে স্বামীর নাম কয়নিও। নবীর নির্দেশ, নবীর তরিকা, নবীর পক্ষে আসুন যদি নবীকে ভালোবাসে। আমার নবীর কলিজার টুকরা মেয়ে খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরা, যিনি জান্নাতি মহিলাদের সরদারিনী হবেন। আল্লাহু আকবার বলো। ইনি স্বামীর কাছে নতুন জামা চাইলে একটু কষ্ট পাইলেন স্বামী। আমার নবী বলেছেন, ফাতেমা রে, এই স্বামীর মনে কষ্ট দিয়ে তুমি যদি মৃত্যুবরণ করো, আমি নবী তোমাকে মেয়ে বলে স্বীকার করব না। আসলে কি স্বীকার করবে না এটার জন্য বলে নাই, বলছে উম্মতের শিক্ষা দেওয়ার জন্য। স্বামী আসতেছে, আর আমরা দেশের মহিলারা যদি স্বামী এই কথার লেগে কষ্ট পাইতো, বাইতায়া 3 দিন লাগলো সোজা করবার লেগে। একটা নতুন কাপড় চাইছি, কাপড় দিছ না, আবার মনে কষ্ট নিছ, স্বামী বাইতাইয়া হেমে যাইব।
হেমেতে গেলে হেমে চাই থাকবো। একটা কাপড় দিছে না, আবার আমার আবার রাগ হইছো তুমি, রাগ হমো আমি, উল্টা হইছো তুমি। বাড়ির ভিতরে ঢুকবার আগে আগে ফাতেমা সামনে বাইরে সালাম করছে। কি করছে? সালাম করছে। মাগো, ও মেয়ে লোকেরা, তোমার স্বামীর পায়ে সালাম করো। তোমার স্বামীর পায়ে একটু ধুলাবালি, এটা তোমার জন্য নেকির পাল্লায় উঠে যাবে। ফাতেমার মতো মেয়ে, নবীর কলিজার টুকরা, নয়নের মণি, হাসাইন আর হুসাইনের মা, শেরে খোদা হযরতে আলীর বিবি হইয়া যদি জান্নাতি মহিলাদের সরদারিনী হইয়া যদি স্বামীর পায়ে সালাম করতে পারে, তাহলে আমাদের দেশের মহিলারা স্বামীর পায়ে সালাম করা দরকার আছে কিনা? সালাম করলেন স্বামী। হযরত আলী তো মনটা একটু ভারী। স্বামী, নতুন জামা লাগতো না? পয়সা নাই আনবা কইতে, বুঝে রাখছি তো, লাগতো না, থাক, তুমি আমার সব। আচ্ছা, অন খুশি হইতেছে নেই? আলী, নতুন জামা লাগতো না, তুমি আমার সব, তুমি আমার শাড়ি। সুবহানাল্লাহ, না লাগতো না নতুন জামা। পায়ে সালাম করে আলী এখনো মনটা খুশি হয় নাই। তোর বাড়িটা হাত থেকে নিচে দেন আমার কাছে, যুদ্ধগীর আসছেন। গোড়ার লাগামটা দেন। গোড়াটা নিয়ে বাঁধছে, যুদ্ধের পোশাকটা খুলছে। স্ত্রী স্বামীর গায়ের পোশাকটা খুলছে, খোলার শেষে ঘরে রাখছেন। আয়সা হাতে ধরে টানতেছেন, স্বামী আসেন আসেন। পাথরের মধ্যে দাঁড়াইছে। গরম পানি দিয়ে পাও ধুয়াইলেন, হাত ধুয়াইলেন, মুখ ধুয়াইলেন, আঁচল দিয়ে মুখ মুছে দিলেন, হাত মুছে দিলেন, পাওগুলি মুছে পরিষ্কার করে হঠাৎ করে পায়ে ধরে পড়ে গেছে। স্বামী, নতুন জামা চাইয়া তোমাকে কষ্ট দিয়েছি, সেজন্য আজকে 3টা দিন পার হয়ে যাই গো স্বামী। আমার বাবা আমার বাড়িতে আসে না। স্বামী, তোমার পায়ে ধরি, বলো। আমি ফাতেমা তোমার পায়ে ধরেছি, যতক্ষণ পর্যন্ত তুমি খুশি না হইবা দুনিয়া কিয়ামত হবে, ফাতেমা পাও ছাড়বে না। হযরতে আলী মুস্কি মুস্কি হাসতেছিলেন, মুস্কি মুস্কি হাসতেছিলেন। এই ফাঁকে দিয়ে ইমাম হাসাইন আর হুসাইন দৌড়াইয়া গিয়া নবীর সামনে হাজির। নানা, নানা গো, নানা আসেন আসেন। দুই ভাই নবীজির দুই হাতে ধরে টানে, ও নানা আসো, আমাদের বাড়িতে বড় মজার খেলা চলছে। কি খেলা? আইসা দেখো, আমার বাবার পায়ে মা পড়ে আছে, চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতেছে। আমার বাবা আলী মুস্কি মুস্কি হাসতেছে। আসো নানা, দেখা যাও না। আমার নবী বলেন এইবার যাওয়া যাবে। একটা দৌড় দিয়ে বাড়িতে ঢুকলেন। ফাতেমা খুশি, আলী খুশি। ফাতেমা কান্দে, বাবা গো, 3 দিন পর্যন্ত কেন আমি ফাতেমার খবর নিলা না? আমার নবী বলেন, ফাতেমা রে, স্বামীর কাছে নতুন জামা চাই, আলীর মনে দুঃখ দিয়েছ, এই জন্য তোমার বাড়িতে আসি নাই। শুধু বাড়িতে আসি নাই এটাই শেষ নয়, আমি ঘোষণা দিয়েছি, স্বামীর মন খুশি না করে তুমি ফাতেমা যদি মৃত্যুবরণ করতা, আমি হাসরের দিন তোমাকে মেয়ে বলে দাবি করতাম না। বাবারা, ভাইয়েরা, এই আওয়াজগুলি মাইকের মা বোনেরা শুনতেছে কিনা কন্ত? স্বামীর খেদমত, মা বোনদের স্বামীর খেদমত করা দরকার আছে কিনা? আপনাদেরও স্ত্রীর প্রতি কিছু কর্তব্য আছে কিনা? রাসূল বলছে, তুমি যদি বাজারে বাদাম খাও, তাহলে স্বামীর জন্য, স্বামী বাদাম খাইলে স্ত্রীর জন্য বাদাম নাও। বাজারে খাইয়া, পার্কে বৈশা বাদাম খাইয়া শুক্লার টাল জমাইছে, বিবির লেগা 50 গ্রাম নেয় না। কমলা খাইয়া বেটা পার্কে বসে বাহলের টাল জমাইছে, একটা কমলা বাড়িতে নেয় না। নবীর নির্দেশ হলো, তুমি যদি কমলা বাজারে 4টা খাও, বিবির লেগা 2টা নাও। তুমি বাদাম 100 গ্রাম খাইলে বিবির লেগা 50 গ্রাম নাও। তুমি যেই দামের কাপড় দিয়া প্যান্ট শার্ট বানাও, এই দামি কাপড় তোমার বিবির জন্য নাও।
তুমি বাজারে মিষ্টি খাইলে বিবির লেগা 2টা মিষ্টি নাও। আচ্ছা, এই আমল কি আমাদের মধ্যে আছে? এটা নবীর নির্দেশ। নবীকে ভালোবাসার অর্থই হবে এই কথাগুলো মানা। আচ্ছা, স্বামী স্ত্রীর মধ্যে এইভাবে যদি মিল মহব্বত থাকে, বলুন তো কোনো ঝগড়াঝাটি হবে? যে স্বামী স্ত্রীর জন্য 2টা কমলা না লইয়া বাড়িতে যায় না, আচ্ছা এই স্ত্রী কি স্বামী বাড়িতে না আসা পর্যন্ত ঘুমাইব? খালি চাইয়া থাকবো জানালার ফাঁকে না, কোন সময় খোলার বাপে আইয়ে। তাহলে মহব্বত বাড়বে না কমবে? হ্যাঁ, খাইতে খাইতে আর জাগা নাই, কিন্তু বিবির লাগিয়া খবর নাই। মাঝে মাঝে বিবি কয়, আমার লেগা 4টা মিষ্টি আনবা না একদিন। 4টা মিষ্টি আইনো, মন চাইতেছে মিষ্টি খাইতে। হ্যাঁ, কবে নতুন শখ হইয়া বইল, প্রয়োজনীয় জিনিসে আনতারি না, আবার মিষ্টি খাইতো। হ্যাঁ গেলাম, আধা কেজি খাই আইছে। নবী বলছে, তুমি যদি আধা কেজি খাও, 250 গ্রাম মিষ্টি বিবির লেগে নাও। বলে, চাচা আমরা তো মুরব্বী হয়ে গেছি, বাজান এখনো কি তোমার শাশির লেগে মিষ্টি নিতে পারবো? হ্যাঁ হ্যাঁ পারবেন। 2টা শুকনা মিষ্টি কাগজ দা বইলা, চাচা মুরব্বী নবীর কথা মান্য একটা আমল করেন না, 100 গলা কাটা শহীদের সওয়াব আপনার আমল নামাই দাও। 2টা মিষ্টি শুকনা কাপড়, শুকনা কাগজে বইলা শুকনা 2টা মিষ্টি লয়ে জানগা বাড়িতে। তবে শাশিরে খাওয়ান বাবা, এখন পোলাপানের সামনে কিন্তু খাওয়াইন না, তাহলে পোলাপান হাসবো, বাবা রে আমার বাবা দি বুড়া কালে মারে খুব খাওয়াইতেছে, না দেখাইয়া খাওয়াইলেন। কিভাবে? ডাইকা দরজার সিফাত নিবেন, ও তিব্বতের মা এদিকে তোরে জীবন ভরা খাওয়াইছি না, নবী বলে কইছে আমি খাইলে তোরেও খাওয়াইতাম, এদিকে দায়িত্ব নিয়ে দরজার সিফাত কাগজ সহ গলার সিফাত আর দইরা দোয়াই দিবেন, খা। এই 2টা মিষ্টি যদি নবী কইছে এই মহাব্বতে কেউ খাওয়াইতে পারেন, কাল কিয়ামতে একে উসিলা করে আপনাকে মাফ করে দিবে। আল্লাহু আকবার। শুধু মাফ করে দিবে এটাই শেষ নয়। যেই ঘরে স্বামী স্ত্রী নবীর কথা মানে, এই ঘরে একটা আল্লাহর ওলি জন্ম হবে। আল্লাহু আকবার বলুন। ওই ঘরের মা বাবার দোয়া যদি কোনো সন্তানে নিতে পারো, ডাইরেক্ট আল্লাহর ওলি হইয়া যাইবা। কারণ নবীর ভালোবাসায় ওলি হওয়া যায়। আল্লাহু আকবার বলুন। নবীর ভালোবাসায় কি হওয়া যায়? নবীর ভালোবাসায় ওলি হওয়া যায়, নবীর ভালোবাসায় জান্নাত পাওয়া যায়, নবীর ভালোবাসায় মাওলার দিদার নসিব হয়। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। নবী যে বলছে মায়ের পায়ের নিচে জান্নাত, তাইলে দামি হইল কে? মা। বাইজিদ বলেন সবচেয়ে দামি হলেন মা। আমি মহিলাটাকে মা বলে ডাক দিব। বাহির থেকে ডাক মারলেন, মা। মহিলাদেরকে মা ডাকলে খুশি হয় কিনা? মা, মা গো মা, তুমি আমার মা লাগো গো। আমি বাইজিদ বলছি তুমি আমার মা। বাইজিদের মতো একটা অলি কাকে মা বানায় রে? ও মা বোনেরা লক্ষ্য করে শুনো, বাইজিদের মতো একটা অলি যদি কারো সন্তান হয়, বলুন ওই মায়ের জীবন ধন্য হইব কিনা? এখন তো ওই মা নাই, আর বাইজিদও আর হয় না, মাও পাওয়া যায় না, আর আল্লাহর ওলিও এখনকার যমুনায় জন্ম হয় না। খালি ওলিদের জীবনই পাওয়া যায়, আল্লাহর ওলি পাওয়া যায় না। কেন? মা ওই নাই। আমি কদ্দুর পাওয়ার লাগে এমনি কান দিলাম, ও বাবার মাটি দিলেন শুরু রাইছে, বড় ভাই যেখানে খার হইছে না, মাই যাবাই খার হইছে না, আর আমারে কেমনি কইন? বিবিরে ধরে আনছে 3 জনে, কাইতে হইরে থাকে কানতে কানতে। কবিরাজ কই কান্দেন না? কানতাম না, আমার স্বামী জায়গা আমি দেখে কি করবো? কথা আপনি মরতেন, ও কি করবো এই জীবন রেখে? কথা এলে ভাইয়ের কাছে কারণ কো বাবা রে, ভাইয়ের কাছে কারণে কি কি হইব? কো আপনার স্বামীর বীজ যাইরা আপনার উপরে খাওয়া দাওয়া কিরা আপনার উপরে দিমু, আপনি ফইরা মরবেন, আপনার স্বামী ভালো খারইব।
কবিরাজ সাহেব, আমি ময়রা স্বামী ভালো হইলে তা আমার লাভ হইব কি? কবিরাজ এরকম অযৌক্তিক কথা কইেন না। আমার স্বামীর হায়াত নাই, মরে গেছে, গেলে আমার মরণ লাগবো? স্বামীরে মারি দেবেন? আপনি একটা চিন্তা করেন কবিরাজ, হ্যাঁ দুই ভাই একসাথে নাইলে কাটে, আমার স্বামীর হায়াত নাই দেখতেই তো সাফে আমার স্বামীরে কাটছে, নাইলে কি মৌলবীরে দেখছেন না? দুষ খালি মৌলবীরে জ্বালাইতো, আমি নাই। কবিরাজ জিগায়, মৌলবী সাহেব আরো কি কেউ আছে? মৌলবী সাহেব দুইটা চোখের পানি ছেড়ে দিছে। কবিরাজ আর একজন আছে। কে? কবিরাজ রে, উনি হলেন আমাদের গর্ভধারিণী মা। তো তুমি মারে গিয়া কও আইতে। মা আসতে পারবে না, অসুস্থ, বুড়া মানুষ। তুমি একজনকে নিয়ে যাও, দেখো। একজন মানুষ নিয়ে গেলেন, যা দেখে মা বড় ছেলের জন্য কানতে কানতে বিছানা ভিজাইছে। কাছে গিয়ে বলছে, কান্দেন না, আপনার ছেলে ভালো হবে। আপনি গেলে মা উঠতে পারে না, তারপরও উঠতে চায়, গায়ের জোর খাটায়। আমি গেলে কি আমার ছেলে ভালো হবে? উঠতে চায়, উঠতে পারে না। দুইজনে ধরে উঠাইলেন, চলেন, আপনার ছেলে ভালো হবে। দরাদরি করে নিয়ে গেলেন কাছে। কবিরাজ, আমি মা আসলে নাকি আমার ছেলে ভালো হবে? ভালো হবে, কিন্তু শর্ত আছে। কি শর্ত? আপনি আপনার ছেলের পায়ের কাছে দাঁড়াবেন, আমি বিষ বাহির করে পায়ে দিয়ে বাইর করবো, যাইরা আপনার উপরে বিষ মেরে দিব, আপনি মরে যাবেন, আপনার ছেলে ভালো হবে। বলুন আপনি রাজি আছেন কিনা? বলুন এই মহিলা রাজি হইব কিনা? আরে মা বাবার কথা মতো যে জন চলে না, বলুন মা বাবার কথা মতো যে জন চলে না, আল্লাহ নবীজির দয়া তারা পাবি না। আইরে আল্লাহ নবীজির মা বাবা অতি আপন, মা বাবার করো যতন, মা বাবা অতি আপন, মা বাবার করো যতন। তিন কথার সাথী পায়া বুইলা যায় না, তিন কথার সাথী পায়া বুইলা যায় না, আল্লাহ নবীজির দয়া তারা পাবি না। হাইরে আল্লাহ নবীজির। মা বাবাকে দুঃখ দিলে নামাজি রোজা যাইবি ফলে, মা বাবাকে দুঃখ দিলে নামাজি রোজা যাইবি ফলে, মার কলে যায় আঘাত দিলে খুদা সহে না, মার কলে যায় আঘাত দিলে খুদা সহে না, আল্লাহ নবীজির দয়া তারা পাবি না। হাইরে আল্লাহ নবীজির দয়া। তোমার ছেলেকে বাঁচাইতে পারবো, শর্ত হলো তুমি মা পায়ের কাছে দাঁড়াবি। তারপরে কি করবেন? তোমার ছেলের বিষ জাইরা বাহির করব, পায়ে দিয়ে বাইর করে আপনার উপরে মারবো, আপনি মরে যাবেন, আপনার ছেলে ভালো হবে। মা একটা চিৎকার মারছে, রে কবিরাজ দে দে রে, আমার বাবার সকল বিষ বাহির করে আমি মায়ের কলিজাটার মধ্যে মাইরা দে, আমি মা মরে যাব রে, আমার বাবারে ভালো করে দে। একটু আপন পাওয়া গেছে। বলুন এই আপনটা কে হয়েছে? আর যদি বলুন কে? বাবারে কি হবে মাহফিল করায়া, কি হবে মাহফিলে আইসা, কি হবে নামাজ রোজা হজ যাকাত দিয়ে, এই মারে যদি কেউ কষ্ট দিয়ে আইসা থাকো। এত বড় মাছ জীবনে দেখছি না, কই টের পাইছো না কার লাগে আনছি? খুশি মাল লাগে এত বড় মাছ আনছে, কিন্তু নিজের মা, ছেলের মা মাছটা কাটতাছে। বিবি সাহেব ছেলের মা কাছে গিয়া বইয়া কইতেছে, বগু এত বড় মাছ এই জীবনে আনছে না গো বউ, এই মাছটার মাথাটা কিন্তু আমি গায়াম। ছেলে মাছ আনলে মার মাথা খাওয়ার রাইড আসেনি? 10 মাস 10 দিন ফেডো রাখছেন কে? প্রসব ব্যথায় জিব্বা কামড়াইয়া কুচি কুচি করে প্রসবের মুহূর্তে বালতির পর বালতি রক্তে ঘর লাল করেছিল কে? এই মা
মাছের মাথা খাওয়া দরকার আছে নি? খাওয়াইননি, খাওয়াইন না তো। ওজের মাঝে আছে আছে, বাইরে গেলে আর মার খবর নাই। আখিরি মোনাজাত দেরি আছে সাইডটায়। ওদের লেগে বইছেন না তাবারুকের লেগে বইছেন? এন্দা তুমি কাটা তাবারুকের লেগে বলে বইছে। এই মাহফিলটা যদি নাজাতের উসিলা হয় তাইলে মাহফিলের লেগে বইছেন না তাবারুকের লেগে বইছেন? একজনে কইছে তাবারুকের লেগে, আসলে এটা বলে মনে কইলেছে কি খাবে এইটা তুরাতুরি বলে এইটা আইতে যেত না। এই নবীর উম্মত তুরাতুরি ভুল করলে এটা কিস্তা না ফেরেশতাকে আল্লাহ বললে লিখে আল্লাহ এইটা কি লিখতে শুরু খাড়ু বইতে নিস না। মা ডাকতেছে, বউ এই রৌ মাছের মাথাটা আমার দিস। এনে ছেলে আপন হইল না, ধন সম্পদ আপন হইল না, বিবিও আপন হইল না, একটু আপন পাওয়া গেছে কারে কনছে? আর যদি কোন কারে? এই দুনিয়াতে আপন থাকলে একজনই আছে, বলুন উনি কে? এদিক দা ছোট ভাই ক ওই যে হেন মৌলবী কইতেছে, ভাই ভাই চোখের কাপড়টা সরাইয়া দেখে চোখের পানি মাটি ভিজে গেছে। বাইরে তুই যে কইছিলে নিজের লেগে করছি না, আজ গায়ে বুঝলাম আমার দিকেও না। ভাই ওখানে উঠো, এবার কও তুমি কাল লেগে এটা করছো? ভাই মৌলবীরে দিয়ে কান্দে, আজকাল থেকে রে ভাই যা করি সব নিজের লেগে করুম, এটা লেগে আর করতাম না। বাবারে কিছু রোজগার করেন নিজের জন্য, যেটা কবর নিয়ে যাবেন। যাই হোক, লম্বা হয়ে যেতেছে। এবার এই কিছু আপন পাওয়া গেলে বলুন কারে পাওয়া গেছে? আচ্ছা এই মা কি ছেলে রৌ মাছ আনলে খাওয়ার হক আছে না? বারবারই কইতেছে, বগো এত বড় মাছ আমার ভোলাই জীবনও আনছে না, এই মাছের মাথাটা কিন্তু আমারে দিস। বারবারই কইতেছে মাথাটা আমারে দিস। কিন্তু বউয়ের ভিতরে খালি ফেস লাগতেছে, মাথাটা মা আইছে জীবন আই না মা, মাথাটা বলে তাইন্দি দিতাম। কিন্তু মা কিন্তু বউ কিন্তু নিজের মারে জামাইয়ের মারে দিতে রাজি না। এমন টাইমে ছেলে আইসা শুইনা লাইছে, মা কইতাছে বউ কইসলাম যে খেলাইস, কিন্তু ছেলে জিগাই কি গো মা কি কইছিন, মা কি কইছিন? বিবি সাহেব কথাটারে ঘুরাইতেছে, বাবা যুবক তোমার বিবিও কিন্তু তোমার মা বাবার বিরুদ্ধে একটা কইলে আরেকটা তোমার কাছে বিচার দিতে পারে, কাজেই সঙ্গে সঙ্গে একশনে যায় না। মারে ডাইকে নিয়ে জিগাইও অগুসুরে নিয়ে, মাগো একটা কথা শুনলাম তুমি কি এটা কইছো, জিগাইও তাইলে সংশোধন হবে। না কইয়া ওই অ্যাকশন মারে ঘরতে বের করে দিছো। মা চোখের পানি ছেড়ে ছেড়ে ভাঙ্গা করে কান্দে। এইভাবে যারা মারে কান্দাইছো, মক্কা মদিনার ইমাম হয়েও জান্নাতে যাওয়া হবে না। কি কইছিন মা? বিবি গুড়াইতেছে কথাটা, তোমার মা যেই কথা কয় এইটা সমাজে ইজ্জত বাসান যাইতো না। আচ্ছা এমন কি খারাপ কইছিন মা? মার কথাটা কি আসিন? বর্তমান সমাজের কথা বলছি, কোরআন হাদিস না। কি কইছে? আর স্বামীর কাছে কইতেছে, তোমার মা কইতেছে তোমার বাবা যে মারা গেছে 60টা বছর হইছে, তোমার মার একটা বিবাহের ব্যবস্থা করতা। নাউজুবিল্লাহ। আচ্ছা আসলে কি মা এই কথা কইছিন? যুবক এরকম ঘটনা তোমার মার উপরে তোমার বিবিও কিন্তু তুলতারে। কাজে এমন কিছু কইলে মারে জিগাইও কইছে নি, না জিগাইয়া একশনে যাইও না। কই কি কই এই মারে রাখুন না, এই মারে আর রাখুন না, ইজ্জত বাঁচত না, সমাজে আমার কলঙ্ক করব। এই সেই ছেলে রাগ হইয়া একবার আগুনের মতো হয়ে গেছে। বিবি আবার বুঝায়, কই গো পোলার বাপ কাইন্দে চিলাচিলি করেন না, রাগ হইেন না, প্রেশার বাইরে যাইব। শুনেন কি
রাইতে যখন ঘুমাইবো, পাতলা খেতা শীত, খেতাটা গাইতে যখন ঘুমাইবো 12টার পরে বইল্লা নিয়া জঙ্গলাত শিয়াল যে থাহে, মানুষ যায় না যে জঙ্গলটাত, এই জঙ্গলটাত নদীর হেইফার ফালায় দিয়াই ফুরুম, শিয়ালে খাই লাইব, কেউ খুঁজ পাইতো না, একবারে কেউ জানতো না। ছেলে কয় তোমার দি ভাড়া বুদ্ধি আছে, এটাই ঠিক। রাত্রেবেলা ঘুমাইবো, তো ঘুমাইলে না ফালাইবো। ছেলের মা মেয়ের মা দুইজনে, মেয়ের মার খাটের উপরে বইয়া, ছেলের মার খাটের উপর মেয়ের মা বইয়া আলাপ করতে 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 ফান খাইতে খাইতে ছেলের মার বিছনার উপরে মেয়ের মা ঘুমাই গেছে। অহন মেয়ের মা কইতাছে ঘুমাইছি যখন ঘুমাই, ছেলের মা ক বিআইনে হেন হইতে ঘুমাইছে, এখন দুইজন হুতলে কষ্ট হইব, এই বিছনাটা তো খালি হই, মেয়ে মানে লেগে বিছনাটা আরেকটু সুন্দর না। ছেলের মা গিয়া সুন্দর বিছনাটা শুইছে। আল্লাহ কয়ে যেটা ভানা আমি এটাই দিছি, গেছে। ছেলের মার বিছনাত মেয়ের মা ঘুমাইছে, মেয়ের মার বিছনাত গিয়া ছেলের মা ঘুমাইছে। রাত্র যখন 12টা পার হইয়া গেছে, দুইজনে বাংলা ঘরের থেকে আইছে, ঘুমাইছে না, মো খেতা দিয়া অহনই সুযোগ লও, খেতাটা বইলা সাফাইয়া দইরা নৌকাত কেরা এই নিয়ে জঙ্গলাত ফালাইয়া নৌকা বাই আবার আই পরে মাঝখানে আয়া বেটি গান গায়, পালাইলাম রে জীবনের বেজাল দূর করলাম রে। কেউ ঘরের শাশুড়ি কি বেজাল, ফালাই দিয়া তো আই পড়ছে। সব না, কিছু মেয়ে লোক আছে এরকম, সব হইলে দেশ চলত না, আই পড়ছে ফালাই দিয়া। ছেলেটা নৌকাতে নামে আর কান্দে, মা মা গো কি কইছিন গো মা, তুমি কি কইস্তা, আমি তো জিগাইলাম না তোমারে, না জিগাই তোমারে ফালাই দিয়াইলাম। মা তুমি না আমারে 10 মাস 10 দিন পেটে রাখছো, কাজটা কি করলাম? চোখের পানি ছেড়ে দিয়া বিবি আয়া কয় কান্দো না, বিপদ দূর করে লাইছে, তোমার জন্য বিপদ হইতে পারে, আমার মা আমার জন্য বিপদ না, কাজটা ভালো করলাম না, মারে জিগাইলাম না কি কইছে। আয়া মার খালি বিছনাটাত বইছে, বইয়া বিছনাত বসে কাঁদতেছে, মা মা গো মা কি করলাম মা, তোমারে জিগাইলাম না তুমি কি কইলা। একটু পরে এই বিছনাতে মা তো হজা হইছে। কি রে বাবা এইভাবেই তো করতেছো, কি কি বাবা কি হয়েছে তোমার? মা তুমি কোন পারতে কোন পার হেই পারতে বাবা, আমি হেই পার যাইতাম কেরে, আমি যে তোমার এই বিস্তারতে কেদাদা বললে হেই পার ফালাই দিয়ে পড়ছি, আমারে কেড়ে ফালাইতে রে ফুত, আমি কি করছি? ক মা এদিকে যাও, তুমি যে কইসলা তোমার বোর কাছে, বগো কইসলাম যে খেয়াল রাখিস, কি কইসলা গো মা? মা কই হুতরে এত বড় রৌ মাছ আমি জীবনে দেখছি না, আমি তোর বউরে কইসলাম বগো এ রৌ মাছের মাথাটা আমারে দিস, মাথাটা খাইতাম কইসলাম। ছেলে একটা চিৎকার মারছে, মা তুমি বলেছ রৌ মাছের মাথা খাওয়ার জন্য, আমারে বুঝাইছে তুমি বলে বিবাহ বসার জন্য কইছো। এই ফেস কখনো আসেনি সমাজে? একটা কইলে মা আরেকটা বুঝা, বাবা রে এই ফয়সাল মামার মাহফিল থেকে একটা ওয়াজ বাড়িতে নাও, যেই রোগে সব বরবাদ হয়ে যাবে। ছেলে চোখের পানি ছেড়ে দিচ্ছেন, মা তুমি বলেছো এই আমারে বুঝাইছে, এই তো তোমার হেইফার ফালাই দিলাম। কবুতরে আমার হেইফার কইতে নিছস, এই বিছনাতে, কই আল্লাহর এই ভূত সর্বনাশ করছস, কি এই বিছনাত তো তোর শাশুড়ি আছে। আচ্ছা বলুন তো আমরা যাই করি, একজন সঠিক বিচার করার বিচারক এখনো আছে কিনা? বলুন এই বিচারকটা কে? আরো জোরে বলুন কে? সাবধান হয়ে যায়, কারণ যেই জাতের রঙের গুড়া দৌড়াইবেন বিচারক কিন্তু একজন আছে। আল্লাহ কয় বিচারের ব্যবস্থা আমি করছি, যে ভান আছি
সেটা পাইয়া গেছে। অহন ছেলে কয়, বিবিসা এদিকে আয়েন, আমার মা কি কইছিন? কি? ওনারা হারে না, খালি ক আমার মা কই। আল্লাহ কয় যে যেটা ভা না এটা দিছি। এই আমার মা কি কইছিন? ছেলের মা কান্দে, ও বৌমা তুমিও তো মার গড়তে হইছ, আমি কি এই কথা কইছিলাম? তুমি কেমনে গো ছেলের বউ হইয়া আমি বুড়া শাশুড়ির উপর এত বড় কলঙ্কিনী কথা উঠাইছো? মাউত সহ্য করতে পারি না, এই বিচার আমি তোমার কাছে দিলাম। আমার আল্লাহ কয় বিচার দিবার আগের বান্দি আমি আল্লাহ বিচার কইরা দিলাম। দাঁড়াইছি বিচার। ছেলে কয়, বিবি আমার মারে চাইতে বিপদ ফেলাইতা, অহন আল্লাহ তোমার মারে বিপদ ফেলাইছে। আমার মার সাথে অপরাধ করছো, এই বিচার তোমার মারে দিয়া করছে, আর তোমার বিচারটা আমি করো। এদিকে আয়েন। কোন বিচার করার মন্ত্র আসেনি? সাপের বিষ যেমন যাইরা না ভাই, তাদেরও বিচারের মন্ত্র বেশি না। মোট 3 লাখ কথা দিয়া 20 যাইরা বাইর কিনা দিছে। যাই যে মহিলা মায়ের উপর এমন কলঙ্কিনী কথা তুলতে পারে, এই স্ত্রীকে বিদায় দেওয়া জায়েজ হবে কিনা বলুন? বাবারে, যেই মা কেমন আপন ছিল, নিজের জীবন দিয়া ছেলেরে বাঁচাইতে মা রাজি কিনা বলুন? আজকে এই মার সাথেও আমাদের গন্ডগোল হয়ে গেছে। কাজে আসুন এই মাহফিল থেকে এখন আলোচনায় যাব, আমরা কিভাবে এই বেজাল থেকে, এই রোগ থেকে আমরা বাঁচতে পারবো পবিত্র কোরআন শরীফ থেকে। এবং আমার প্রথম আলোচনা থেকে এখন এবার ধারাবাহিকভাবে যাইতে থাকবো। আপনাদের কষ্ট হবে না তো? তার একটু দরুদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি মাদ আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদানা মুহাম্মাদ নাবি মাওলানা মুহাম্মাদ নাবিয়ানা মাওলানা দিবানিশি মনের আমার আর দিও না যন্ত্রণা, দিবানিশি মনের আর দিও না যন্ত্রণা। হায়রে দন যদি হইতাম দনি যাইতাম সোনার মদিনা। হায়রে দন হইতাম দনি যাইতাম সোনার না। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদানা মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদানা মুহাম্মাদ নাবিয়ানা লানা মুহাম্মাদ নাবিয়ানা বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি আসনাত জামিউ খিসালিহি সাল্লু। আসুন আমার আলোচনায় যায়। আমরা 3 বার করে শুকর আদায় করেছি। বলুন কার শুকর আদায় করেছিলাম? আরো জোরে কোন কার? আল্লাহর কোরআন আল্লাহ বলছে যারা আল্লাহর শুকর আদায় করবে আল্লাহর নিয়ামত বাড়াইয়া দিবে। অন আল্লাহর লন জিগায় কইছেন যে নিয়ামত বাড়াইয়া দিবেন, আমরা কদ্দুর দিচ্ছেন, সারা রাত কষ্ট করতেছি, মন মত না হইলে নিতাম না। কি খান আন্তাজে দিলে লয়ে যাবো আমরা? আমরা শেষ নবীর উম্মত। এটা 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 কায়দা কৌশল জানে কি দিলে কি নিব, ঠিক নিও। দেখবেন শেষ কারাইলে বলা দেখবেন কত যে বাপ্তি, দেখবেন
বাবাই জিলাপি আনছে 1 কেজি, মা বাইটা দেয়, বড়ডারে 2টা, এর সুডারে 2টা, এর সুডারে 2টা, এর সুডারে 2টা, আইসি অক্ষরে শেষের যেটা এটা। মা বাবাই বলে জিলাপি আনছে, কহ আনছে তো, কইতে আমার দাও না, দিছে হ্যাঁ রে ও 2টা হাত লই এই মা 2টা দিলা যে রে, আমার বাবা তো 2টা আনে না, কোন আনছে তো 1 কেজি, ওইটা আমার 2টা দিলা গেলে, কত তোর সব বায়াতের 2টা দিছি। মা সব বায়াতের 2টা দিছে দেখে আমারও 2টা দিবা, আমি অগলের ছোট না, বড় ভাই থাকলে আমার একটা দিলে লইলে, এই ভাই আমার একটা দিলে, তা তুমি মা ওই আমার দিতা না। মা কয় হের জ্বালা নে আরো 2টা, এখন কয়টা হইছে হের, কিন্তু কায়দা জানে তো, এইটা তো ব্যাগ পিল লেগেছে 2টা লইয়া, হ্যাঁ হেনমিনি কিনা কিন্তু 2টা বাড়াই লাইছে, শেষ কাটাইলা তাই মন বাত্তি বাতা পোড়া। এরপরে সাইডে আতুলে জিগে মা আবার কতি আনছে, কয় 1 কেজি, আরো আছে, কহ আরো আছে তো, কইতে মা এগুলি কাল লেগে রাখছো, আমার পরে কি তোমার আরো কোনো ছেলে মেয়ে আছে, কোনা নাই তো, কতে মা এগুলি রাখিস না, ফিফা ধরবো মা আমার দেলাই। একটা বাচ্চা যদি কৌশল করে কথা কইরা ফুটলা রাখে তারা, তা আমরার ঘরে তো আর উম্মত নাই, আছেও এই নবীও শেষ, উম্মতও শেষ, আমরা কি দিব আজকে দেখ গেল। আল্লাহ আপনি নিজেই কইছেন নিয়ামত বাড়ায় দিব, কইছে না কোরআন শরীফ, লাইন শাকারতুম লাযীদান্নাকুম, আল্লাহ নিজেই কইছে, তাকিদ করে গুরুত্ব দিয়ে বলছে নিয়ামত বাড়ায় দিব। আল্লাহ আমরা তোমার 3 বার করে শুকর আদায় করছি এই মাহফিলে বসে, আমরা নিয়ামত বাড়ায় কি দিবা কও। আল্লাহ কইতাছে, ও ফেরেশতারা আজকে মাহফিলে বসে যারা আমার শুকর আদায় করছে, এটান্ডে কম দিলে নিত না, এটান্ডে আমার পক্ষ থেকে অসংখ্য অগণিত নিয়ামতের বাজেট দিয়ে দিলাম। আচ্ছা আমরা যাওই দে 2 জন ফেরেশতা লেহইন না আছে না, এরা জানি কইতা হ্যাঁ কাঁদে তাহে, দেখছেন নি, না দেখলেও বিশ্বাস, এটা নাম ঈমান, এটা নাম কি, এরকম এক একজন ঈমানদারকে 10টা পৃথিবীর সমান একটা জান্নাত দিব। তাইলে ফেরেশতা যে 2 জন কাঁদে আছে, কই আছে, আছে তো হনো, কাল হ থাকবো, ও তাইলে কিন্তু সাবধান হয়ে যান গা, এটা খালি কান্দে থাহে না, কে কি করেন দেহে। ফেরেশতারা পড়ছেনই সমস্যা, ফেরেশতারা আপত্তি তুলছে, কোথা গো কি বাজেট দিলেন, সংখ্যা দিলেন না, গণনা দিলেন, আমরা কি লিখবো, আমরা তো কিছু বুঝি না, লিখবো কি। আল্লাহ ঘোষণা দিয়েছেন, মিয়ানে আশেকে মাশুকে রমজিস কিরামান কাতিবিন রাহাম, খবর নিস আজকের আমার এই মহব্বতের বান্দাদের বাজেট কি দিলাম, এই বাজেটের খবর কিরামান কাতিবিন জানেই না। কেমন ভাগ্য, কোন নবী পাইলাম যে নবীর উম্মত হইলে এমন বাজেট দেয়, যে বাজেট লেখ বদুরের কথা জানে ওই না। 2 ফেরেশতা সমস্যা পড়ছে, কোথা গো বাজেট দিলেন আমরা জানাইতেন না, তাইলে আমরার নেতা আছে, নেতারে জিগাই, হগল ফেরেশতার নেতাকে মাশাআল্লাহ জানে, দেখা যায়, তাইলে তো জানেন দি আমরা দাওয়াত দিন কেরে কামা সারা রাত বইতে লাগে। সকল ফেরেশতার নেতাকে জিবরাইল, নেতাজি জি, আজকে একটা ঘোষণ হইল, এই মানুষকে বাজেট দিল, আমরা বলে জানাই না। আচ্ছা আপনি তো নেতা, আপনি জানেন? জিবরাইল কয় মাতবরি কম করিস, হগল নবীর উম্মতের খবর আমার কাছ থেকে নিতারস, কিন্তু আখিরি নবীর উম্মতের কোন কোন খবর আমি জিবরাইলও জানি না। কোন কি একটা খবর আমি নিজে লয়ে গেলাম, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, রাত্র একটা নাম হলো কদর। ও ফেরেশতারা এটার মধ্যে বাজেট দিছে 1000 মাসের চাইতে বেশি। আমি জিবরাইল 1000 পর্যন্ত জানি, বেশি যে কত লাগাইলো আমি জিবরাইলও জানি না। 2 ফেরেশতা কইতে কি এর নেতা হইলেন, তে নেতা হইও জানেন না। জিবরাইল কয় ঠিক ঠিক কইছো, আমার লজ্জা দিও না, আমি জিগাইতাছি। আল্লাহ কি আমার তো নেতা বানাইছেন, এই নবীর উম্মতের কিছু বাজেট আমিও জানি না,
আমার ফেরেশতারা জিগাইতেছে, জবাব না দিতে পারলে আমি তো লজ্জা পাই। এই কিছু কিছু বাজেট গুলি যেগুলি জানি না, অন্তত আমার নেতা হিসাবে জানাই। আল্লাহ কয়, ও জিবরাইল, তুই কি আমার বন্ধুর উম্মতের বাজেট জানতে চাস? তাইলে তুই 2 রাকাত নামাজ পড়, আমি তোরে জানাবো। কি পড়লে জানাইবো? জিবরাইল নামাজ পড়তে গেলে নামাজের নিয়ত লাগতো না? আমরা ফজর পড়লে ফজরের নিয়ত করি, আসর পড়লে আসর নিয়ত করি। জিবরাইল তো কোনো টাইম টেবিল নাই, কোন ওয়াক্তের নামাজ নিয়তটা কেমনে পড়বো? জিবরাইলের নিয়ত শিহাই বুকে নিজে শিখাইছে, নামাজ পড়লে ফরুম, বাজেট জান্না সারুম। আল্লাহু আকবার। ওকে হাসতেছেন কি লিগা? এমন তো আমরা নিয়ত করছি আগে। রমজান মাস আইলে মহিলারা, মুরব্বী মহিলাদের কাছে বীর জমাইছে, রমজানের নিয়ত কইতো, জেলার কাছে গেছে নিয়ত শিখতো, আসলে হেলাও জানে না। মুরব্বীর বুজুগিরা হলো তো না, চাচি আম্মা রমজানের রোজার নিয়তটা শিখবার লেগেছি। বউ তোমরা বউ বইসে নিয়ত শিহাই পড়ো। মন বানলাম, স্তন বানলাম, রমজান শরীফের রোজার নিয়ত বানলাম। কি বান্দা বাইন্দা দিছে দেখ, মন বানলাম, তন বানলাম, রমজান শরীফের রোজার নিয়ত বানলাম। আচ্ছা চাচি আম্মা শিখছি, তারাবি ফললে তারাবির নিয়তটা এটাও পারো না তোমরা? অথচ জেলার কাছে জিগাইতেছে হেরাও গেলাম পারে না। কত শিখো না কি? অসরতে ফসরত, তারাবিতে সুন্নত, 10-এর যে নিয়ত আমারও হে নিয়ত। আল্লাহ জিবরাইল হে মারহা নিয়তটা ওই করছে আর কি। নামাজ পড়লে ফরুম, বাজেট জান্না সারুম। আল্লাহু আকবার। এটা কার নামাজ? মাশাআল্লাহ। হজাক দি বাবজিলাম রাত বাজতেছে 3টা, ঘুমায় নি গেছে। ও 2টা এনে বাজছে, আমারও মাথা ঠিক নাই। আর কত ঠিক থাকবো এইভাবে শেষ রাত্রে নিয়ে দিলে? পরক হয়ে রইছে, মাইনসে জানবো দূরের কথা, কিরামান কাতিবিন তো জানে না। এরা হইল আল্লাহর খাস বান্দা। কোন এরা? কি বাবারে, এদের সামনে ফতুয়া লাগাইও না, মাসলা দিও না, এদের সামনে ধাক্কা ধাক্কি করো না। কারণ কিছু খাস ব্যাপার আছে, দেখবেন রেল লাইনের পাশে, নদীর পাশে, বিলের পাশে কিছু জমি জামা আছে যেগুলির দলিল নাই। এগুলি কি জমিন কই আমরা? যেগুলির দলিল ফলিল নাই, এগুলি কি জমিন? এগুলির মালিক থাকে সরকার। মালিক তাহে কে? তাই আল্লাহ বলতেছেন, মিয়ানে আশেকে মাসুকের মজিস, কিরমান কাতিবিন নাম খবর নিস। তোমরা যেমন খাস জমিনের দলিল নাই, মালিক সরকার, আমি আল্লাহর এমন কিছু খাস বান্দা আছে যাদের উপর কোরআন হাদিসের দলিল লাগাইও না। তাদের ব্যাপারে তোমরা জানো না, ফেরেশতারাও জানে না, যা জানি আমি আল্লাহ। এরা হইল আল্লাহর কি বান্দা? কি বান্দা? আর যদি কোন কি বান্দা? খাস বান্দা। যেই সমস্ত বান্দাগুলো খাস, তারা হলেন আল্লাহর বন্ধু, তাদের সম্পর্ক হলো আমার আল্লাহর সাথে। এমন দরবারে আইলে রাইত আর দিন যে সময় লাগায় এই সময় আছে। জিবরাইল কয়, আল্লাহ আমারে জানান 2 রাকাত নামাজ। আল্লাহু আকবার। নামাজ পড়তে 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 1 রাকাত নামাজে 20,000 বছর। আচ্ছা, 20,000 বছরে 1 রাকাত পড়ছেন এমন কেউ আছে? একজনে কইতাছে মনে মনে, হুজুর 20,000 বছর 1 রাকাত, আমরা বাঁচি কয় বছর? তবে আমার ধারণা বাঁচলেও 1 রাকাতে 20,000 বছর আপনারা পড়তেন না। বলে, হুজুর আপনি কেমনে জানেন? জানি কেমনে, ইমামতি করি তো দেখে জানি। দেখছি নামাজের সেজদাত গিয়া যদি সুবহান রাব্বিয়াল আলা 3 বারের জায়গা 5 বার কই, এমনি 20,000 মুসল্লিরা কাশি শুরু করে। মানে বুঝাইতেছে দেরি হয়ে যেতেছে। আর যখন মুসল্লি ছিলাম ঈদগার মাঠে দেখি ইমাম সাহেব বুঝি তাসবির একটু বাড়াইতেছে, দেখি একজনের মাথা আলগি মারে, আবার লগেরটা কয় এই নামা। এরকম আমি নিজে দেখছি, এই জন্য বলতেছি আর কি। কয়জন ওইটা আবার কয়জন সুইদা দেহে, কই বুইরা ইমাম রে, এটা সেজদাত গেলে উঠতো মন চা না, একটা এরকম। এতে বুঝলাম হায়াত পাইলেও 1 রাকাতে 20,000 বছর দিতে বাঙালি রাজি না।
আচ্ছা দিয়েন না 20,000 বছর, আইন সামনে যাই। জিবরাইল 1 রাকাতে 20,000, আল্লাহ কো আরো 1 রাকাত পর 2 রাকাতে 40,000 বছর। নামাজ শেষ করে সালাম ফিরে হাত তুলছে, প্রভু কি ব্যাপার? 40,000 বছরে তোমার হুকুম মাইনা 2 রাকাত নামাজ পড়েছি, পড়ছো? জানতে চাই 2 রাকাত নামাজ 40,000 বছর, এত লম্বা নামাজ কেউ পড়তে পারবেনি? আল্লাহ কয় না, পারবে না। প্রভু গো, জানতে চাই এত লম্বা নামাজের নেকি কেউ পাবে কিনা? আল্লাহ কয় হ্যাঁ, তা পাবে। জিবরাইলের মাথা আরো গরম হইছে না? কই কিরে প্রভু, নামাজের বেলা না নেকির বেলা কে পাবে জানতে চাই। আমার আল্লাহ কয় জিবরাইল রে, এই নেকি পাবে আমার আখিরি নবীর উম্মতেরা। محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. استغفر الله. আমার যশোরের মনিরামপুরের দোদারিয়ার ভাইরা কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার শুকরিয়া। আল্লাহ তাআলা আমাকে অনেক ভালো রেখেছেন। মাইক অপারেটর কোন সাইডে আছে, ডানে না বামে? বামে আছেন। কোন দিকে? কই দেখতে পাচ্ছেন তাকে? ওই দিকে আছেন। আচ্ছা ভাই, আপনার সাউন্ড পারফেক্ট আছে, আর একটু বাড়ায় দেন, এটাকে আরেকটু বাড়ায় দেন যেন আওয়াজটা একটু হালকা বাজে, জাস্ট আমার কানে না এসে যেন যুবকদের কানেও যায়। আরেকটু বাজায় দেন, তাহলে ভালো হবে, একটু বাড়ালেই হবে। আজকের এই মাহফিল, এই তো এবার ঠিক আছে, এবার ঠিক আছে, পারফেক্ট, এবার ঠিক আছে। প্রিয় ভাই আমার, দোদারিয়া যুব সমাজের উদ্যোগে আজকের এই মাহফিলটা আয়োজিত। স্থান দোদারিয়া কেন্দ্রীয় ঈদগাহ ময়দান। আজকের এই প্রোগ্রামে আমার পূর্বে কথা বলেছেন আমার প্রিয় ভাই মিরাজুল ইসলাম আফ্রিদি, রংপুর। প্রিয় ভাই অনেক সুন্দর বজ্রকণ্ঠে স্পষ্ট ভাষায় কথা বলছেন, আমি তার পাশে বসেই শুনলাম প্রিয় ভাইয়ের কথা। আমার প্রিয় ভাই যা বলেছেন কোরআন থেকে হাদিস থেকেই বলেছেন। আল্লাহ তাআলা প্রিয় ভাইয়ের কণ্ঠকে পুরো বিশ্বে ইসলামের খেদমতের জন্য কবুল করুন। আমরা সকলেই দিল খুলে জবান খুলে পড়ছি আমিন। না, এটা দিল খুলে আমিন হয় নাই, আবারও দিল খুলে জবান খুলে সবাই বলেন আমিন। আল্লাহ আমার প্রিয় ভাইকে ইসলামের খাদেম হিসেবে কবুল করুন, আমরা সকলেই দিল খুলে পড়ছি আমিন। আমাদের এই প্রোগ্রামে তৃতীয় মেহমান ছিলেন আমার প্রিয় ভাই মুফতি মোহাম্মদ আমিনুর রহমান। আল্লাহ তাআলা আমার প্রিয় ভাইকেও ইসলামের খাদেম হিসেবে কবুল এবং মঞ্জুর করুন, আমরা সকলেই দিল খুলে পড়ছি আমিন। আমাদের এই প্রোগ্রামে সভা পরিচালনা রয়েছেন হাফেজ মাওলানা মাহফুজুর রহমান, সহকারী অধ্যাপক, রাজগঞ্জ সিদ্দিকিয়া মডেল ফাজিল মাদ্রাসা, মনিরামপুর, যশোর। উনি কোথায়? আমাদের মাওলানা মাহফুজুর রহমান ভাই কোথায় আছেন? আপনি কে? অসুস্থ? আচ্ছা, আল্লাহ ওনাকে পরিপূর্ণ শেফা আজেলা কামেলা দান করুক, আমরা সকলেই দিল খুলে পড়ছি আমিন। আমাদের এই প্রোগ্রামে সভাপতি আছেন আলহাজ দিদার বক্স মন্ডল, সার্জেন্ট, অবসরপ্রাপ্ত কোরক ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ সেনাবাহিনী। উনি কি আসছেন? কোথায় আছে স্যার? জি জি জি, বসেন বসেন বসেন, জি বসেন, বসে পড়েন। উনি আমার পাশে আছেন আলহাজ দিদার বক্স মন্ডল। আল্লাহ তাআলা আমাদের সভাপতি সাহেবকে ইসলামের খাদেম হিসেবে কবুল এবং মঞ্জুর করে নিক, আমরা সকলেই দিল খুলে জবান খুলে পড়ছি আমিন। আমার ডানে আমার ভাই বসে আছেন, পরিচয় দিলেন, কথা শুনলাম। আপনার নাম যেন কি বললেন? জাহাঙ্গীর হোসেন স্যার, মাশাআল্লাহ। যশোরে বাসা তাই না আপনার? মাশাআল্লাহ, সবাই যশোরের মানুষ এখানে, মাশাআল্লাহ। যারাই আমার প্রোগ্রামে বসে আছেন, যুব সমাজকে যারা সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন, আল্লাহ তাআলা সকলের সহযোগিতার হাতকে তার সন্তুষ্টির ওয়াসিলা হিসেবে কবুল এবং মঞ্জুর করে নিক, আমরা সকলেই শেষবারের পড়ছি আমিন। আমি যা দেখতে পাচ্ছি আজকের মাহফিলের পরিবেশ, ডানে বামে আমার সামনে, যদি আমি আসিফের কোনো ভুল না হয়,
আমার মনে হচ্ছে, আমার মানে বাহ্যিক চোখে যা আর কি, আজকের এই মাহফিলে যারা এসেছে, আমার মনে হয় যদি আমার ভুল না হয় 95% যুবক ভাইয়েরাই আজকের মাহফিলে এসেছে। আপনার নিজের একবার তাকায় দেখেন না, বেশিরভাগই আমরা যুবক ভাইয়েরা আজকের মাহফিলে এসেছি। আর মুরব্বী আব্বাজানরাও আছেন। আমি মুরব্বীদেরকে স্যালিউট জানাই, শ্রদ্ধা জানাই, সম্মান জানাই, সালাম জানাই। আমার প্রিয় মুরব্বী আব্বাজানদেরকে আল্লাহ তাআলা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো ইসলামের সৈনিক হিসেবে কবুল করুন। আমরা সকলেই মন খুলে পড়ছি আমিন। আমি কিছু প্রশ্ন করছি, সকলে জবান খুলে উত্তর দেন। ভূমিকার কথা কনস্ট্রাকটিভলি বলার ট্রাই করব। ভূমিকা শেষ হয়ে গেলে আমি আমার ডানে বারবার সাউন্ড হচ্ছে, আমি কিন্তু ভালোবাসার সঙ্গে বিহেভ করার ট্রাই করছি। আর সাউন্ড করেন না প্রিয় ভাইরা, আর না। আমি অনেকক্ষণ সহ্য করছি, প্রায় 20 মিনিটের বেশি সহ্য করছি, কিছু বলি না, কিন্তু আমি বলার লোক না। ভালোবাসা দিয়ে গোটা বিশ্বকে জয় করতে হবে যুবক ভাইরা। আমি কোনো ধমক দিয়ে যাচ্ছি না। আর ডান থেকে সাউন্ড না, সবাই চুপচাপ পিনপত নীরবতার সঙ্গে সবাই আছে। রাইট সাইড থেকে আর কোনো সাউন্ড চাচ্ছি না। আমাকে বলেন সবাই, জবান খুলেন। আপনার যশোরের সন্তান, এটা তো খুলনা বিভাগের মধ্যে পড়ে না? যশোরটা হচ্ছে খুলনার মধ্যে পড়ে। আমি কিন্তু খুলনার ছেলে। আমার জন্ম খুলনায়, আমার বড় বোনের জন্ম খুলনায়, আমার বাবার জন্ম খুলনায়, মায়ের জন্ম খুলনায়, 14 গোষ্ঠী দেয়ার ফ্রম খুলনা। আমার দাদা বাড়ি, নানা বাড়ি সবই খুলনার ভেতরে। তো আমি যদি খুলনার ছেলে হই, আমার তো মনে হয় আমি যশোরের সন্তান যুবক ভাইরা, ঠিক আছে কিনা বল? তা আমি আপনাদের পর মানুষ নই, আপনাদের আপন মানুষ এখানে এসেছে। অতএব আমাকে পর ভাবার কোনো দরকার নাই। সবাই একটা কাশি দেন কথা বলার জন্য। গলা ঠিকঠাক আছে সবার? আচ্ছা, আমি প্রশ্ন করছি, সবাই উত্তর দেন। আমাদেরকে এই পৃথিবীতে সৃষ্টি করে পাঠিয়েছেন এক রব, এক সত্তা। আওয়াজ দিয়ে বলেন তো সেই রবকে? আল্লাহ। আওয়াজটা যশোরের হয়েছে এবার। আপনারা আপনাদের আপন ভাবে ফিরে এসেছেন। যশোরে এই বছর এইটাই প্রথম মাহফিল, নেক্সটে আরো 2-1টা আছে। যশোরের যে কোনো মাহফিল আমি আগে করেছি, আমার একটা অভিজ্ঞতা আছে। যশোরের মানুষ যখন কথা বলে, এটা স্পষ্ট বোঝা যায় যে আমরা যশোরের মানুষ কাপুরুষের সন্তান নই, আমরা সব বীর পুরুষের সন্তান। আর যখন কথা বলবেন, একটা কথা মাথায় রাখবেন, মুসলমান যখন কথা বলে বিড়ালের মতো মিন মিন করে নয়, সিংহের মতো গর্জন দিয়ে মুসলমান কথা বলতে পছন্দ করে। বলেন এবার, আমাদের সবাইকে সৃষ্টি করেছে একজন। আওয়াজ দিয়ে বলেন তো সবাই, তিনি কে? আমাদেরকে সৃষ্টি করার পরে আমরা যেন লাইন হারিয়ে না ফেলি, মিসগাইডেড যেন না হয়ে যাই। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন যে আমি তোমাদেরকে পথ দেখিয়ে দিব। আর সেই পথটা হচ্ছে হেদায়াতের পথ, দ্য প্যাথ অফ হেদায়েত, হেদায়েতের রাস্তা। হেদায়েত কাকে বলা হয় একটু ভালো করে বুঝবেন। আমরা প্রত্যেক দিন নামাজের মাঝে সূরা ফাতিহার ভেতরে একটা দোয়া অলওয়েজ পাঠ করি। দোয়াটা হচ্ছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। ও আল্লাহ, show us the right path, show us the right direction. ও আল্লাহ, আমাদের সবাইকে তুমি সঠিক পথ দেখাও, সঠিক পথের দিশা বাতলে দাও। সঠিক রাস্তা কোথায় এটা একমাত্র জানে একজন। আওয়াজ দিয়ে বলেন সবাই, তিনি কে? হেদায়েত বোঝাবার স্বার্থে আবার কিছু প্রশ্ন করছি, জানলে বলবেন, না জানলে কোনো বলার প্রয়োজন নেই। বলেন তো, দুনিয়াতে আসার পূর্বে আমাদের সকলের বাসা কি জাহান্নামে ছিল না জান্নাতে ছিল? এই যে আওয়াজ আবার কমে গেল। জাহান্নামে ছিল না জান্নাতে ছিল? আচ্ছা, আর একটা প্রশ্ন করছি, বলেন আমাদের সকলের প্রথম নবী, হাসে এখানে এক থাপ্পড় দিয়ে দাঁত ফেলে দেবো, বেয়াদব কোথাকার। ফাইজলামে পাইছো মাহফিলের ভেতরে? তোর মামুর বাড়ি মনে হয় এটা? অভদ্র কোথাকার। আল্লাহ কোরআন থেকে কথা বলছি, ওখানে হাসতেছে বসে বসে। যশোরের মানুষ আমরা ভালোর ভালো, খারাপের খারাপ আমরা হইতে পারি যুবক ভাইয়েরা। যেখানে ভালো হওয়া লাগবে ভালো, যেখানে শাসন করতে হবে সেখানে শাসন দিয়ে হ্যান্ডেল করতে হবে, ঠিক কিনা বলে? আর একবারও হাসবা না, খবরদার।
কথা বলছি স্পষ্ট ভাষায় শোনো প্রিয় ভাই আমার। ভালোবাসার জায়গায় ভালোবাসা, আদবের জায়গায় আদব। মেহেরবানি করে ডোন্ট লাভ, আর কেউ হাসবা না। সবাই একটা তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। আমাদের সকলের প্রথম নবী, প্রথম পুরুষ যিনি পৃথিবীতে প্রথম এসেছেন তার নাম কি? আদম আলাইহিস সালাম। আচ্ছা বলেন তো, আমাদের সকলের মা যিনি আদম আলাইহিস সালামের স্ত্রী ছিলেন তার নাম কি ছিল? হাওয়া আলাইহিস সালাম। আচ্ছা বলেন তো, পৃথিবীতে, এটা অনেকে হয়তো জানেন বাট মাথায় নাই, রিমাইন্ডার দিচ্ছি, পৃথিবীতে সবচেয়ে সুন্দরী মেয়ের নাম কি? সুন্দরী নারী হাওয়া আলাইহিস সালাম। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা সবাই? দুনিয়াতে তিনি প্রথম এসেছেন আদম আলাইহিস সালামের সঙ্গে। তাহলে আমাদের পূর্বপুরুষ আদম আলাইহিস সালাম প্রথম পুরুষ, প্রথম নবী। তার বাসা ছিল জান্নাতে। আপনারা সবাই জানেন যে উনি জান্নাতে একটা নিষিদ্ধ গাছ থেকে ফল খাওয়ার জন্য ওনাকে আল্লাহ তাআলা জান্নাত থেকে দুনিয়াতে পাঠিয়েছিলেন। তো উনি যখন জান্নাত থেকে ভুল করে ফলটা খেয়ে ফেললেন, আল্লাহ বললেন, আদম তোমাকে যাই মানা করেছিলাম ফলটা তুমি খেও না, খেলে কেন? আমি আল্লাহ মানা করেছিলাম তো আদম চাইলে একটা আর্গুমেন্ট করতে পারতেন যে আল্লাহ এই জন্য ওই জন্য, এই এক্সকিউজ, ওই বাহানা, এই বাহানা, তাল বাহানা। উনি করেন নাই। আল্লাহ বলছেন, আদম তুমি কেন করলা? আদম আলাইহিস সালাম বললেন, আল্লাহ রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ও আল্লাহ, সারেন্ডার, I have made a mistake. আল্লাহ আমার ভুল হয়ে গেছে। তুমি যদি আমাকে ক্ষমা না করো, and if you don't mercy upon myself, তুমি যদি আমাকে মায়া না করো, আমি ক্ষতিগ্রস্তের মাঝে শামিল হয়ে যাব। আয়াতটা ভালো করে বুঝবেন। মুরব্বীরা আমার চোখে চোখ রাখেন, যুবক ভাইরা প্রত্যেকটা শব্দ বুঝে বুঝে শুনবেন। উনি চাইলে জাস্ট বলতে পারতেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা লানাকুনান্না মিনাল খাসিরিন ওয়া তারহামনা বলার প্রয়োজন ছিল না। উনি কেন বলেছেন? তোমাদের এখানে অনেকের বন্ধুরা তোমরা বসে আছো, তোমার বন্ধু হয়, এখানে আছে না সবাই? এখানে আছে।